আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কচুর লতির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে কচুর লতি। পাঙ্গাস মাছ দিয়ে এই কচুর লতিটা খুবই মজাদার হয়, ভাতের সাথে খেতে দারুণ লাগে। যারা পাঙ্গাস মাছ এবং কচুর লতি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই রান্নাটা। তাহলে চলুন কিভাবে পাঙ্গাস মাছ দিয়ে কচুর লতি রান্না করি সেটা দেখে নেই। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন। রান্নার জন্য আমি এখানে কচুরলতি নিয়েছি 250 গ্রাম। কচুরলতির উপরের আঁশ ফেলে দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কচুরলতিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছের পেটির অংশটা আমি নিয়েছি এখানে রান্নার জন্য। মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাঙ্গাস মাছের যে তেলটা হয়েছিল তেলটাও আমি কিছু নিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে এই কচুরলতি রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে। প্যানে আমি প্রথমে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। পাঙ্গাস মাছের তেল আছে যার কারণে এখানে তেলের পরিমাণটা একটু কম দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 মুঠ পরিমাণ। পেঁয়াজটা একটু ভেজে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব কিছুটা। রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচের মতো। এখন গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে লবণ স্বাদ মতো নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ করে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দেব। তুমি খুব দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখন মশলার মধ্যে পাঙ্গাস মাছ দিয়ে দেব। মাছটাকে প্রথমে আমি কষিয়ে নেব। কি বলছো? কি বলছো? বেশি দুষ্টু। পাঙ্গাস মাছটা খুবই নরম, এটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না। আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। পাঙ্গাস মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু এই কচুরলতি রান্না করা যায়। তাছাড়া চিংড়ি অথবা ইলিশ মাছ দিয়ে কচুরলতি খেতে বেশি মজার হয়। মশলার সাথে মাছটা আমি 3-4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। কেটে রাখা কচুরলতি দিয়ে দেব। এখন দিয়ে দেব টমেটো। মিডিয়াম সাইজের 2টা টমেটো ভালো করে কেটে নিয়েছি। কাঁচামরিচ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। কচুরলতির সাথে টমেটো মিশিয়ে দিলে খেতে ভালো লাগবে। টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। তো আজকে যেভাবে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছি এখানে একটু টমেটো দিলে বেশি মজার হয়। ঢেকে দিয়ে রান্না করে নেব। 3-4 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আলতো করে নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে মাছ কচুরলতি একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে।
কচুরলতি এবং মাছ একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুটা পানি দিয়ে দেব যাতে মাছ এবং কচুরলতি একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। মাখো মাখো করে রান্না করব, আমি পানিটা সেভাবে দিয়ে দিলাম। ঢেকে দিয়ে রান্না করে নেব। 3-4 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দেব আর এই ঝোলটা টানিয়ে আর একটু মাখো মাখো করে নেব। ঝোলটা টানিয়ে আমি মাখো মাখো করে নিয়েছি। কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছের এই রান্নাটা এরকম মাখো মাখো করে করলে এটা খেতে অনেক বেশি মজার হয়। পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতির রান্না হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতির রান্না। সাদা ভাতের সাথে কচুরলতির এই তরকারি থাকলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে আমার আজকের এই রান্না। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।